Hello dear students, welcome to EduHub Bangla official YouTube channel. আমি জানি থাম্বনেলটা দেখে তোমরা ক্লিক করেছো এটা জানতে যে ম্যাম চারিদিক থেকে অনেক তথ্য উঠে আসছে তিন চারটে বিষয় নিয়ে। সেই তিন চারটে বিষয় কি কি সেটা তো বলবোই, তার সাথে এই ছোট্ট ভিডিওর মূল বক্তব্যটা যেটা তোমরা পুরোটাই দেখতে পাবে সেটা হচ্ছে মিসলেনিয়াসের রেজাল্ট কবে বেরোবে, মেন্স কবে হতে পারে, ক্লার্কশিপের রেজাল্ট কবে বেরোবে এবং মেন্স কবে হতে পারে, তার পূর্ণ সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে গেছে ওবিসি কেসের এই আবহে। তোমরা অনেকেই বলবে যে ম্যাম ওবিসি কেস নিয়ে অলরেডি কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বিধানসভায় পেশ করে দিয়েছিলেন এবং সেদিন থেকেই আশার আলো কিন্তু দেখতে পেয়েছে পশ্চিমবঙ্গবাসী যে ওবিসি কেস দ্রুততার সঙ্গে মিটতে চলেছে। কারণ তোমরা জানো যে 15ই জুলাই কিন্তু হিয়ারিং আছে সুপ্রিম কোর্টে এবং আমাদের যতদূর ধারণা 15ই জুলাইতে এই যে বিলটা আলটিমেটলি রেডি হয়েছে বা যেটা পাস করা হয়েছে সেটা কিন্তু পেশ করা হয়েছে, সেটা আলটিমেটলি গ্র্যান্টেড হবে, যে লিস্টটা রেডি করা হয়েছে সেটা গ্র্যান্টেড হবে, আর কোনো বাধা থাকবে না এবং 15 জুলাইয়ের মধ্যেই কিন্তু এই কেসটা অলমোস্ট শেষ হয়ে যাবে। এবং তার থেকেও বড় কথা, চারিদিকে এখন দু তিনটে জিনিস ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে লেবার ডিপার্টমেন্ট থেকে একটা রোস্টার জারি করা হয়েছে এবং সেখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন ডিএম অফিসে বা বিভিন্ন সেক্টরে বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন মেন অফিসগুলোতে, সেটা ডিস্ট্রিক্ট লেভেলে হতে পারে, সেটা হতে পারে তোমার পঞ্চায়েত লেভেলে হতে পারে, সেটা সমস্ত জায়গাতে একটা নির্দেশিকা পাঠানো হয়েছে এবং সেই নির্দেশিকাটাকে বেস করে এখন অনেকেই এই নিয়ে কথাবার্তা বলছে বা এই নিয়ে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যেও একটা শোরগোল পুড়েছে যে আলটিমেটলি যে রানিং পরীক্ষাগুলো চলছিল, যেগুলোর প্রিলিমস থেকে মেন্স হচ্ছিল না, যেগুলোর রেজাল্ট আসছিল না, যেগুলো নোটিফিকেশন বেরোনো দেরি আছে, যেমন ধরো আইডিও, এমভিআই মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের মতো পরীক্ষা, ফুড এসআইয়ের মতো কেসের একটা রফা হওয়া বা তোমার এমভিআই এর মতো একটা নোটিফিকেশন আসা, এই ধরনের পরীক্ষাগুলো বা ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন আসা, এই নোটিফিকেশনগুলো কিন্তু ইমিডিয়েট বেসিসে আসতে চলেছে, সেটা কিন্তু ওই লেবার ডিপার্টমেন্টের রোস্টার থেকে পরিষ্কার। এছাড়াও তোমাদের মনে আরও একটা সংশয় তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে অমলচন্দ্র দাস মহাশয় তিনি কিন্তু একটা নতুন কেস করেছেন ওবিসি কেস নিয়ে বা ওবিসি কেসের বিরুদ্ধে, নতুন যেটা তৈরি হয়েছে এবং আগামী সপ্তাহে তার শুনানির সম্ভাবনা হয়েছে এবং আমরা আমাদের চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে বলেছি যে আমাদের বিশ্বাস ওই কেসটা ডিসমিস হয়ে যেতে পারে যদি কোনো ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার ওর মধ্যে না থেকে থাকে, তবে আশা করি সেটা সুরাহা হোক, কারণ এত ছাত্রছাত্রীর ভবিষ্যৎ বিষ বাও জলে দাঁড়িয়ে আছে। তো এই তিন চারটে সম্ভাবনার আবহে বিভিন্ন পত্রপত্রিকা, তোমরা যেসব সরকারি চাকরিমুখী পত্রপত্রিকা ডেলি পড়ো সেখানে কিন্তু অলরেডি আমাদের স্কুল সার্ভিস কমিশনের বা এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি চাকরির বিজ্ঞপ্তি কবে আসতে পারে সেই নিয়ে কিন্তু সম্ভাবনাও প্রকাশ হয়ে গেছে। পরীক্ষা এসএসসি নিয়ে রিক্রুটমেন্ট করবে স্কুল সার্ভিস কমিশন নভেম্বর ডিসেম্বরের মধ্যে, সেটারও কিন্তু সম্ভাবনা তৈরি হয়ে গেছে। আর এই সমস্ত কিছুর আবহে যে তথ্যটা আমরা শ্রদ্ধেয় নীলাদ্রি রয় স্যারের কাছ থেকে পেয়েছি বা আমরা বিভিন্ন জায়গাতে তার করা কমেন্টস থেকে আমরা বহু বিষয় এর আগে জানতে পেরেছি এবং সঠিক বলে সেটা প্রমাণিত হয়েছে, এবং বিভিন্ন জায়গা থেকে সেই তথ্য যাচাই করে আমরা যে খবরটা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে মিসলেনিয়াসের প্রিলিমসের রেজাল্ট এই জুন মাসের শেষ উইকে অথবা জুলাই মাসের ফার্স্ট উইকে বেরোনোর পূর্ণ সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে গেছে। তোমরা জানো যে অলরেডি রিসেন্টলি ডাব্লিউবিসিএস এর রেজাল্ট বেরিয়ে গেছে 2022-এর। তো মিসলেনিয়াসের পরীক্ষার রেজাল্ট তাহলে জুনের লাস্ট উইক বা জুলাইয়ের ফার্স্ট উইক বেরোনোর একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তোমরা অনেকেই বলেছো যে ম্যাম মিসলেনিয়াসের মেন্সটা তাহলে কবে হবে। দেখো, যে কোনো পরীক্ষার প্রিলিমস থেকে মেন্সের মধ্যে কমপক্ষে 2 থেকে 3 মাসের গ্যাপ রাখাটা স্বাভাবিক বলে আমি মনে করি, সেটা যে কোনো বোর্ডই করে। তো সেটাও যদি আমি ধরতে যাই, তোমরা ধরে নিতে পারো যে পুজোর আগে এটার মেন্স হয়ে যাওয়ার চান্সটা অনেকটাই বেশি। তোমরা জানো এবার মোটামুটি 29শে সেপ্টেম্বর থেকে দুর্গাপুজো শুরু হয়ে যাচ্ছে প্রায়, তো তার আগে এই পরীক্ষাটা হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু সম্পূর্ণ বেশি।
আমি কিন্তু বরাবরই বলছি, আমি কিন্তু থাম্বনেলেও আমি বসাইনি যে এক্সাক্ট ডেট পাবলিশ হয়ে গেছে। আমি কিন্তু সম্পূর্ণ সম্ভাবনা, যেটা 99% সত্য হওয়ার চান্সেস আছে, সেই নিয়েই আমি কিন্তু ভিডিওটা করছি। এরপরে আসি ক্লার্কশিপের পরীক্ষা। তোমরা অনেক দিন ধরে ক্লার্কশিপের পরীক্ষা দিয়েছো, তার রেজাল্টের ওয়েট করছো। ক্লার্কশিপের পরীক্ষার রেজাল্টও কিন্তু এই আবহে বেরোনোর একটা পূর্ণ সম্ভাবনা তৈরি হয়েছে, এবং সেটা কিন্তু জুলাইয়ের লাস্ট উইক অথবা আগস্টে। তবে মেন্সটা কিন্তু এই বছরের শেষের দিকে ছাড়া হওয়ার সম্ভাবনা খুব কম। কালী পুজোর পরে হতে পারে অথবা নভেম্বরের আগে হতে পারে। তো এইটা একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে আমি যে তথ্যটা দিলাম সেটা মিসলেনিয়াসের ক্ষেত্রে সম্ভাবনাটা অত্যন্ত বেশি, ক্লার্কশিপের ক্ষেত্রে একটু 19-20 দেরি হতে পারে। কিন্তু পরীক্ষার রেজাল্ট কিন্তু বেরিয়ে যাচ্ছে এই মাস বা জুলাই মাসের প্রথম থেকে, এটা একেবারে ধ্রুব সত্য বলে তোমরা মেনে নাও। এর পূর্ণ সম্ভাবনা কিন্তু আমাদের রাজ্যে তৈরি হয়ে গেছে। শুধু তাই নয়, তুমি যদি বলতে থাকো বা তোমরা যদি কমেন্টও করো যে সামনের নোটিফিকেশনগুলো কবে আসবে, সেগুলো কিন্তু মোটামুটি এই আগস্ট মাস থেকেই তোমরা দেখতে শুরু করবে। কারণ 15ই জুলাইয়ে যদি কেসটা ফাইনালি মিটে যায়, আগস্ট মাস থেকে এর পূর্ণ নোটিফিকেশনগুলো আসা কিন্তু তোমরা দেখতে পাবে। শুধু তাই নয়, আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন, সেখান থেকেও কিন্তু সাব ইঞ্জিনিয়ারের পোস্টের কিন্তু নোটিফিকেশন অলরেডি চলে এসেছে। আবার রিসেন্টলি কলকাতা বিশ্ববিদ্যালয়, আমি যদি খুব ভুল না করি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিন্তু বেশ কিছু পোস্টের নোটিফিকেশানও কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় পাবলিশ করেছে। তো নোটিফিকেশানের আবহাওয়া যেহেতু তৈরি হয়ে গেছে, তো এগুলো হবে, তার পূর্ণ সম্ভাবনা তৈরি হয়েছে। তো আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে বাকি তোমরা অনেকেই বলবে যে ম্যাম, ওবিসি কেস চলাকালীন যে পরীক্ষাগুলো রানিং ছিল, সেই পরীক্ষাগুলোর রেজাল্ট নিয়ে তো কোনো বাধ্যবাধকতা ছিল না, তাহলে কেন এতদিন রেজাল্ট বেরোয়নি? দেখো, কেন এতদিন রেজাল্ট বেরোয়নি সেটা একমাত্র দেবীই জানেন, পশ্চিমবঙ্গ সরকারই জানেন। তবে যেহেতু এতদিন পরে তার একটা ভালো আবহাওয়া তৈরি হয়েছে, তাই এই সম্ভাবনাগুলো উঠে আসছে, যেগুলো 99% সত্য বলে আমার ধারণা। তো এই তথ্যগুলো তোমাদেরকে আজকে দেওয়ার ছিল। তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই তথ্যটা সকলকে শেয়ার করবে ভালো করে, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলে আমরা নিয়মিত রেগুলার কেস বেসিসে আমরা সমস্ত কিছু তথ্য তোমাদের সামনে নিয়ে আসি। এডু হাব বলে আমাদের একটা অ্যাপ আছে, এডু স্পেস হাব। সেই অ্যাপটাকে তোমরা অবশ্যই এখানে ডাউনলোড করতে পারো, প্লে স্টোরে অ্যাভেলেবেল। সেই অ্যাপে তোমরা ফ্রিতে স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাবে। আমাদের এই যে টিকারটা দেখতে পাচ্ছ বা নিচে যে টিকারটা যাচ্ছে, সেখানে তোমরা কলিং নাম্বারে ফোন করে জেনে নিতে পারো যে আমাদের কি কি ফ্রিতে নোটস অ্যাভেলেবেল আছে, সেগুলো তুমি কালেক্ট করতে পারো। আমাদের ফ্রিতে ডেমো ক্লাস করানো হয়, ফ্রিতে ডেমো ক্লাস করানো হয়, যেটার জন্য কোনো টাকা পয়সা লাগে না। আমাদের অফলাইন সেন্টার বেলঘড়িয়াতে, পুবপাড়াতে, বেলঘড়িয়াতে আমাদের সেন্টারে এই নম্বরে ফোন করে অ্যাড্রেস জেনে নিয়ে যে কোনো দিন ফ্রি ডেমো ক্লাসের স্লট বুক করতে পারো। মিসলেনিয়াস ক্লার্কশিপের ডেসক্রিপটিভ ব্যাচ আমাদের অফলাইন এবং অনলাইন দুটোই চলছে। তোমরা নিজেরা ইচ্ছে হলে কোয়ালিটি দেখে, আমাদের নোটসের কোয়ালিটি দেখে বিচার করে ভর্তি হতে পারো। শুধু তাই নয়, ফ্রিতে ডেমো ক্লাসও তুমি যে কোনো দিন করে যেতে পারো। সামনে WBCS এর নোটিফিকেশান আসছে, WBCS নিয়ে ফ্রিতে ডেমো ক্লাস আমাদের প্রত্যেক দিন চলছে। তোমরা ফ্রিতে ডেমো ক্লাস করে যেতে পারো, আমাদের ফ্রিতে মেটেরিয়ালসগুলো চেক করে যেতে পারো, এবং আমাদের ইনস্টিটিউশনে রয়েছে অন্তত 500-র ওপরে বই, যে বইগুলো আমরা আমাদের স্টুডেন্টদেরকে ফ্রিতে পড়ার জন্য দিয়ে থাকি, সেগুলোও তোমরা এসে দেখে নিতে পারো। তাহলে এই ছিল আজকের ভিডিওতে। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের এডু হাব বাংলা ফেসবুক পেজে চলে যেও, সেখানেও ভিজিট করতে পারো, সমস্ত আপডেট সেখানে পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে, এবং তোমাদের যা তথ্য মনে হয়, যেটা মনে হয়, যেটা জানতে চাও, যেটা ভালো লাগলো, যেটা খারাপ লাগলো, সামনে ফ্রি ক্লাস চাও, ফ্রিতে নোটস চাও, যা খুশি এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করতে পারো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি এই তথ্যটা তোমাদের ভালো লাগবে।